29শে জুন থেকে আরম্ভ করে 1লা জুলাই দুপুর পর্যন্ত মঙ্গল কেতু এবং চন্দ্রের মহাসংযোগ হতে চলেছে আমাদের আকাশে। এবং মঙ্গল কেতু যোগ, যে যোগ কিন্তু চলছিল, এবং সেই যোগকে অবশ্যই কেউ পিশাচ যোগ, কেউ প্রেত যোগ, এবং কেউ অবশ্যই কিন্তু অঙ্গারক যোগের একটা অন্যান্য বহিঃপ্রকাশ হিসেবে বলে থাকেন। এবং সেই যোগের মধ্যে উপস্থিত হচ্ছে অবশ্যই কিন্তু চন্দ্র। এবং চন্দ্র কি করে? চন্দ্র যে কোনো যোগকে, তার সক্রিয়তাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, যে কোনো যোগকে অ্যাক্টিভ করে দেয়। তো অবশ্যই চন্দ্র এবং মঙ্গল এবং কেতুর যোগ, এই যে সংযোগটা, এটা এই 2.5 দিন সময়টা বেশ কিছু বিষয় মানুষের জীবনে উথাল পাথাল করবে এবং একাধিক ঘটনাকে কিন্তু সংঘটিত করবে। এর মধ্যে অবশ্যই যদি দেখেন 29 তারিখ যে সময়টা, সেই সময় চন্দ্র কিন্তু কেতুর নক্ষত্রতেই থাকছে, অর্থাৎ মঘা নক্ষত্রে। 30 তারিখ চন্দ্র থাকছে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। এবং অবশ্যই 1 তারিখ যে জুলাই মাসে 1 তারিখের দুপুরের অবধি বা বাকি সময়টাও থাকবে, তখন কিন্তু চন্দ্র সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে এসে উপস্থিত হবে, অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে চন্দ্র এখানে অতিক্রম করবে। এই সময়টা অত্যন্ত ভাইটাল, এবং এই যে 2.5 দিনের সময়টায় বেশ কিছু ঘটনাবহুল বিষয় আপনারা কিন্তু লক্ষ্য করবেন আপনাদের জীবনের সূক্ষ্ম স্তরে বা অবশ্যই স্থূল স্তরে। সেই বিষয়টাই এখানে আলোচনা করব। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো এই 2.5 দিন সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভাইটাল বলে মনে হয়েছে বলে আমি এই ভিডিওটা তাড়াতাড়ি আপনাদের জন্য রেডি করলাম। তো সেই বিষয়টা আমি বলার আগে বলে দিই যে জন্মছক বা কুষ্টি, আপনার যদি হাতের কাছে কোনো কুষ্টি থাকে, সেই কুষ্টিটা একবার খুলে দেখে নিন আপনার জন্মছকে মঙ্গল কেতু যোগ বিদ্যমান কিনা। যদি আপনার জন্মছকে মঙ্গল কেতু যোগ থাকে, তাহলে এই যে ঘটনাগুলো বলবো সেগুলো আপনার জন্য বিশেষভাবে প্রযোজ্য হবে। আর মঙ্গল কেতু আর চন্দ্রের যোগ যদি আপনার জন্মছকে উপস্থিত থাকে, তাহলে যে ঘটনাগুলো বলবো সেগুলো বিশেষভাবে কিন্তু আপনার জীবনে প্রতিফলিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, মঙ্গল হচ্ছে আমাদের জেদ আবেগ, কেতু হচ্ছে অদৃষ্ট, এবং মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ, এবং চন্দ্র হচ্ছে আমাদের মন। তাহলে মন, এনার্জি, মঙ্গলকে রাগ জেদের কারক গ্রহ বলা হয়, জেদ অভিমানের কারক গ্রহ, এবং কেতু হচ্ছে অদৃষ্টের কারক গ্রহ। এই সবগুলো যখন এক জায়গায় জড়ো হয়ে গেল একটা ক্ষেত্রর মধ্যে, তখন কি হলো? মনের ভেতরে কিন্তু উথাল পাথাল হতে হবে, মনের ভেতর জেদ আবেগ রাগ বাড়বে। এবং কেতু যেহেতু ভ্রম এবং অদৃষ্টের কারক গ্রহ, অনেক ক্ষেত্রেই মানুষ অকারণে মনের ভেতর কিছুটা রাগ জেদ বা এমন কিছু বিষয় নয়, ব্যাপারটা অতটা রাগ করার কোনো দরকারও নেই, কিন্তু মানুষের ভেতর সে একটা জেদ সুলভ মানসিকতা, একটা ক্রোধ সুলভ মানসিকতা, এগুলো কিন্তু প্রকাশিত হবে। এবং অবশ্যই মঙ্গল চন্দ্র এবং কেতুর যে সংযোগ, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক স্তরে যারা এই ধরনের মঙ্গল বা নেগেটিভ কেতুর দ্বারা প্রভাবিত ব্যক্তি, যাদের জন্মছকে এগুলো নেগেটিভ ফল দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি, বিবাদ এবং অহেতুক কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আমি যখন মঙ্গল কেতুর ভিডিওটা পাবলিশ করেছিলাম ট্রানজিটে, তখন আমি বলেছিলাম চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, যুদ্ধ বিগ্রহ এগুলো কিন্তু এই মঙ্গল কেতু যোগের প্রভাবেই হচ্ছে। এবং আজও আমি এটাই বলবো যে 2.5 দিনের যে সময়টা, এটা বড় মাস স্কেলে এফেক্ট ফেললেও আপনার ব্যক্তিগত জীবনে আপনার কিন্তু লক্ষ্য রাখা উচিত যে চলাফেরার বিষয়, সাধারণত বর্ষাকালে স্লিপারি জায়গায় যখন চলাফেরা করছেন সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। ধরুন আপনার জুতো সোল হয়ে গেছে বা ছেঁড়া জুতোটা পরছেন, বা বাথরুমে শ্যাওলা পড়েছে আপনি পরিষ্কার করেননি, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আপনি যদি বাইক আরোহী হন, প্রপার রুলস ফলো করা, হেলমেট পরিধান করা এবং স্লো ড্রাইভ করা, এগুলোর দিকে বেশি খেয়াল রাখবেন। এবং আপনি যদি কোনো ধরনের রিস্কি কাজ করেন, বাড়ির বাইরে আউটসাইডে কাজ করছেন, প্লাম্বিং এর কাজ করছেন, দেয়াল রং করার কাজ করছেন, আরো হাজারো কাজ আছে, সেগুলো বিষয়ে যথাযথ সেফটি অবলম্বন করা, এগুলোতে এই সময় কার্পণ্য করবেন না, এটা মাথায় রাখবেন। পরবর্তী বিষয়ে অবশ্যই কিন্তু আমি বলবো এখানে জেনারেলি হেলথের ক্ষেত্রে মেডিকেলি যে সমস্যাগুলো বেশি থাকছে, যেমন পোস্ট অপারেটিভ পিরিয়ডে, অপারেশনের পরবর্তী সময় যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা সচেতন থাকতে হবে। এবং কোনো ধরনের ছোটোখাটো রক্তপাতজনিত সমস্যা হয়ে থাকলে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা, ব্লাড প্রেশার হোক বা ব্লাডের অন্য কোনো সমস্যা হোক, এই ধরনের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে এই সময়টা খেয়াল রাখবেন। ভালো আর কি আছে, এবং ভালো অনেক কিছু আছে, সেগুলো এই সময় কি হবে সেটা বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের মুখ্য এবং মূল নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা হতে পারে ফোনে বা অনলাইন, যাকে আমরা বলি, বা কথা হতে পারে চেম্বারে বা সাক্ষাতে, এবং সেখানে কিন্তু ডিটেলে আলোচনা আপনারা আমাদের থেকে পাবেন। আলোচনা ফোনে, অনলাইনে হোক বা চেম্বারে আসুন, প্রত্যেকটা ক্ষেত্রেই ডিটেল, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা আপনারা আমাদের থেকে পাবেন। কোনো সময়ের বাধ্যবাধকতা নেই যে আপনার জন্য অনলাইনে এতটুকু সময় বা অফলাইনে এতটুকু সময়, তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে, এবং যেটা 100%
গোপনীয়তা মেনটেন করে দেওয়া হবে এবং অবশ্যই যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে এখন দেখছেন, হয় ফেসবুক বা ইউটিউব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে বেল আইকনটা প্রেস করে যুক্ত রাখবেন, যাতে প্রতিটা ভিডিও ঠিক সময় পেয়ে যান এবং একটা ভিডিও মিস না হয়। আপনারা তো সোশ্যাল মিডিয়া নিজেরাও আছেন, জানেন এখন স্ক্রল করতে করতে আমরা ভুলে যাই কখন কোনটা দেখছি। সম্পূর্ণ নিঃশুল্ক, খালি সাবস্ক্রাইব করে বা ফলো করে 1 সেকেন্ডে আমাদের চ্যানেলটি যুক্ত করে নিন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছলে আপনার হাত ধরে তিনি কিন্তু অত্যন্ত উপকৃত হবে এবং আমাদেরও ভালো লাগবে। আচ্ছা, এই যোগের ভালো দিকগুলো যদি বলি, মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় কাজগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, আটকে থাকা কাজ, আটকে থাকা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে হঠাৎ করে এই সময় ভালো সুযোগ আসতে পারে এবং মঙ্গল কেতু চন্দ্র যোগ আপনার ভেতরে আধ্যাত্মিক উন্নতি বা আধ্যাত্মিক কাজে আপনাকে বেশ কিছুটা এগিয়ে দিতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, কিছু বিষয়ে ভণ্ড যোগীর পাল্লায় না পড়েন, সেদিকটা একটু যাচাই করে নিতে হবে। এবং অবশ্যই এখানে কিন্তু আমি বলবো লিটিগেটেড প্রপার্টি বা কোনো ডিসপিউট প্রপার্টি এগুলো কেনাকাটির থেকে এড়িয়ে চলবেন। এবং অবশ্যই এই সময় যারা বাস্তু ক্রয় করছেন, বিশেষভাবে বাস্তু দোষ সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে, যেটা আমি মঙ্গলের ভিডিওতে আগে আলোকপাত করেছিলাম। তবে জেনারেল কাজগুলো, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং আমি এখানে এটা বলবো, মঙ্গল কেতু যোগের সব থেকে বা চন্দ্র যোগের যে সব থেকে রেমেডিটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা এবং অপরের ঝামেলা বা কোথাও ঝুট ঝামেলার মধ্যে অবশ্যই মাথা না ইনভলভ করা। এর মানে এই নয় যে অন্যায়ের প্রতিবাদ করবেন না, নিশ্চয়ই করবেন, কিন্তু অযথা, যেটা আমি বলছিলাম, রাগের মাথায়, জেদের মাথায়, বেশিরভাগ ক্ষেত্রে মঙ্গল চন্দ্র কেতু যোগ দেখা যায়। বাইরের ঝামেলা তো আলাদা কথা, ঘরের মানুষের সঙ্গে মানুষের মধ্যে অশান্তি হচ্ছে, বেসিক্যালি যাদের নেগেটিভ মাঙ্গলিক যোগ আছে ইত্যাদি, এগুলোকে অ্যাভয়েড করার জেনারেলি চেষ্টা করবেন। এর বাইরে আমি এটা বলবো, এই সময় কিছু বিষয়ে গুপ্ত সম্পত্তি, কিছু বিষয়ে আনএক্সপেক্টেড কিছু গেইন হতে পারে, যদিও সেটা আপনার লাক ফ্যাক্টর জন্মছকের উপর ডিপেন্ড করছে। কিছু এই ধরনের ঘটনা ঘটতে পারে, গুপ্ত শত্রুর হদিশ এই সময় পেয়ে যেতে পারেন, এটার বিষয়ে কিন্তু আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। জমি জায়গার কিছু নতুন ডিল হতে পারে। সিভিল মামলাগুলো এবং ক্রিমিনাল মামলাগুলো, যে কোনো মামলার ক্ষেত্রে এই সময়টা কিন্তু যে কোনো হিয়ারিং এর ডেট করলে আপনাদের সচেতন থাকতে হবে। এইবার আমরা এই আলোচনাটাকে লগ্ন ভিত্তিক প্রেক্ষাপটে আলোচনা করব। এখন যারা লগ্ন জানেন না তারা এটাকে রাশি ভিত্তিক হিসেবে দেখবেন। অবশ্যই শুনতে থাকুন এবং আপনার মতামতটি অবশ্যই এখানে জানাবেন এবং অন্যান্য যে ট্রানজিটের ভিডিওগুলো পরপর আপডেট হতে চ্যানেলে, সেগুলো অবশ্যই দেখে নিন, তাহলে সম্পূর্ণ আইডিয়াটা চলে আসবে। মেষ লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিটটা খুব ভাইটাল। 2.5 দিনের সময়তে অবশ্যই মঙ্গল কেতু চন্দ্রের যে যোগ আপনাদের লগ্ন বা রাশির পঞ্চম ভাবে হচ্ছে। তো মেষ লগ্নের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, এখানে কিন্তু সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে একটু জেদ আবেগ কিন্তু বাড়বে। কিছু বিষয় নিয়ে আগে থেকে সন্দেহবাতিক মন চললে সেটার বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো সমস্যা বা ত্রিকোণ প্রেমের মধ্যে থাকলে সেগুলো কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে। তবে মঙ্গল চন্দ্র যোগ যেহেতু আপনার ভাব আবেগকে বাড়াবে, তো আবেগের বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করার বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে শুভ ফল থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন এবং আপনাদের যদি ছেলে মেয়ে থাকে তাদের হেলথের বিষয়ে, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই বিষয়ে, তাদের বিষয়ে খোঁজ খবর রাখা, এগুলোর বিষয়ে সচেতন থাকা এই সময় জরুরি বলে আমার মনে হয়েছে। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল একটু থাকতে পারে, এটা সাময়িক বিষয়, একটু খেয়াল রাখবেন। তবে প্রেমজ বিবাহের কানেকশন বিশেষত অবশ্যই কিন্তু এখানে 30 তারিখ নাগাদ আসার সম্ভাবনা বেশি বাড়ছে এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ এই 2.5 দিনের মধ্যে তো থাকবেই। এবং এখানে আমি এটা বলবো যে দাম্পত্য বিষয়ে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট কিছুটা 30 তারিখের দিকে বাড়বে। এর বাইরে ফাটকা লাভের সংযোগ হরোস্কোপে আছে এবং ফাটকা লাভ আপনি এই মুহূর্তে কিছু বিষয়ে এই সময় পেতে পারেন। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি এখানে থেকে যাচ্ছে, তো চোট আঘাতের বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। কোনো কোর্টের হিয়ারিং এর ডেট এই 2.5 দিনের মধ্যে পড়লে আপনাকে এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। মনের উপর একটা নিদারুণ প্রভাব পড়বে আপনাদের লগ্ন রাশির ক্ষেত্রে। মাথা গরম যাদের বেশি বা চট করে মাথা গরম করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা খেয়াল রাখার দরকার। ক্রনিক লিভার কিডনি রিলেটেড পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা একটু হলেও খেয়াল রাখতে হবে। তবে কিছু বিষয় আপনি যদি কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকেন, গান বাজনা, অভিনয়, এগুলোর সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি এই সময় ভালো ফল পাচ্ছেন। আরো জানতে আমাদের অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখুন। সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি যুক্ত রাখুন, ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন সমস্যায়। বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল চন্দ্র এবং কেতুর সংযোগ আপনাদের রাশি বা লগ্নের চতুর্থ ভাবে হচ্ছে। চতুর্থ ভাব হচ্ছে মনের ভাব। তো মনের ভাবে অবশ্যই মনের কারগ্রহ চন্দ্র, মঙ্গল, কেতু। মনের ভেতরে কিছু চিন্তা ভাবনা, অতিরিক্ত কিছু বিষয়ে জেদ এবং কিছু বিষয় একটু চুপচাপ হয়ে যাওয়া, ভেতরে অন্তরে কিছু থাকা, এই ধরনের কিন্তু পরিস্থিতিগত পরিবর্তন সৃষ্টি করবে। অবশ্যই
30 তারিখের যে সময়টা শুক্রের নক্ষত্র থাকার জন্য বেশি আবেগপূর্ণ, আপনার ভেতর আবেগপূর্ণতা বেশি কাজ করবে। চেস্ট, লাং, ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনটা খুবই ইমোশনাল অ্যাটাচমেন্টে এই সময় কাটবে, তবে নতুন কর্মসন্ধান, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির যোগাযোগ এই সময় আসবে। কিন্তু ডিসপিউট প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনছেন, এই বিষয়ে কিন্তু নেগেটিভ ফল পেতে পারেন, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং এই যে কেতু চন্দ্র মঙ্গলের যোগ, এটা কিন্তু ঘুমের মধ্যে কিছুটা স্বপ্ন দেখার পরিমাণ বাড়াবে। নতুন বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে সময়টা ভালো। সেকেন্ড ম্যারেজের কানেকশন এখানে কিন্তু আসতে পারে। পার্টনারশিপ জায়গায় কিছু কিছু সমস্যা, প্রবলেম এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ি ঘর, পুরোনো জিনিসপত্র যারা রিসেল করতে চাইছেন, বেচতে চাইছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে। একটু হেলথ কনসিয়াসের বিষয়টা 30 তারিখ নাগাদ একটু বেশি থাকা দরকার। আর আমি এখানে বলবো যে কর্মক্ষেত্রে যেহেতু এই গ্রহ সংযোগের দৃষ্টি আছে, তো কর্মক্ষেত্রে কিছু নতুন সংযোজন হওয়া বা বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছু কাজের ধরনের পরিবর্তন হওয়া, এগুলো হওয়ার সম্ভাবনা বাড়ছে। হাতের খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে, ফাটকায় ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। ঘুমের ওপর এই যোগের প্রভাব নিশ্চিতভাবেই কিছুটা পড়তে চলেছে। মায়ের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা আরো জানতে অন্যান্য গোচর ফলগুলো দেখবেন, আর সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল চন্দ্র অবশ্যই কিন্তু কেতুর সংযোগ, এটা আপনাদের রাশির তৃতীয় ভাব অর্থাৎ যোগাযোগ ভাবে হচ্ছে। তো যোগাযোগ ভাবের ক্ষেত্রে এখানে এতগুলো গ্রহের সংযোগ অবশ্যই কিছু নতুন যোগাযোগকে বাড়াবে, কমিউনিকেশন বাড়াবে, কিন্তু সেই যোগাযোগ যে সবসময় সুখকর হবে তা নয়। ভাই বোনের সঙ্গে কিছু বিষয়ে কিন্তু মানসিক আদান প্রদানে কিছু সমস্যা থাকতে পারে। কোনো বিষয় নিয়ে ছোটখাটো বিষয় একটু মতান্তর হলো ইত্যাদি, এগুলোর সম্ভাবনা কিছুটা রয়ে যাচ্ছে, এটার বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সচেতন থাকবেন। কথা প্রয়োগের বিষয়ে একটু ভাবনা চিন্তা করবেন কাউকে কিছু কথা বলার আগে। তবে সাধারণত যারা কথা বেঁচে খান, গান বাজনা ইত্যাদি করছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো। তবে কোনো লেকচার দিলে বা কোনো ভাষণ দিলে একটু আপনার কোনো নোট ডাউন করে সেটা কিন্তু বলা উচিত, নচেত মুখ থেকে আবেগের বশে কিছু আলপাটকা মন্তব্য বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকবে। গুপ্ত সম্পত্তির হদিশ পেতে পারেন। ব্যক্তিগত তথ্য কথা একটু বেশি আবেগের বশবর্তী হয়ে কাউকে শেয়ার করে ফেলতে পারেন, এটা না হয় একটু খেয়াল রাখবেন। রাগ, জেদ, ক্রোধ এগুলো বৃদ্ধির সম্ভাবনা মিথুনের বেশি থাকছে। হঠাৎ করে উত্তেজিত হয়ে বড় প্রবণতা কিছুটা থাকবে, এটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। হাতের ব্যথা বেদনা ইত্যাদি বাড়তে পারে। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি রয়েছে। চলাফেরা, গাড়ি চালানো এগুলো বিষয়ে আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে। এবং আমি এটা বলবো যে এই যে সময়টা সাধারণভাবে কোনো জায়গায় ট্রাভেল করলে সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, এদিকটা দেখা দরকার। মেডিকেল কাজে কিছু অগ্রগতি অবশ্যই কিন্তু এখানে পেতে পারেন। জেনারেল হেলথে কিছু সমস্যা চললে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। স্ব উদ্যোগ সফলতা পাবে। সেলফ প্রফেশনে কিছু লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। আরো জানতে আপনারা রেগুলার ট্রানজিট গুলো ফলো করুন, সেখানে আরো বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আমাদের সমস্যায় অবশ্যই আমাদের নাম্বারটা যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন যদি আপনার হয় তাহলে এই ট্রানজিটটা খুব ভাইটাল, কারণ মঙ্গল এবং কেতুর মধ্যে চন্দ্র কিন্তু আপনাদের লগ্নপতি মধ্যাগত হচ্ছে। মনের ভেতর কিছু বিষয়, কিছু চিন্তা বেশি কাজ করবে, স্বপ্ন দেখার পরিমাণ বাজ করবে। হঠাৎ করে কোনো বিষয়ে মনের ভেতর আবেগ এবং জেদ এগুলো কিন্তু কাজ করতে পারে। আর্থিক যোগাযোগ তো বৃদ্ধি পাবে, কিন্তু ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে এগোবেন। জন্মছকে যদি মঙ্গল কেতু এবং চন্দ্র কেতু যোগ থাকে, এটা কিন্তু ভীষণ ভাইটাল। ফাটকা লাভের ক্ষেত্রে উল্টে লস হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকবে, কিন্তু আমি এটা বলবো সিকিউর আয়গুলো কিছু বিষয়ে বাড়তে পারে। কথার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। খাবার দাবারে কোনো যদি ফুড অ্যালার্জি বা খাবার দাবারে কোনো ধরনের অন্য কিছু সমস্যা থাকে, গ্যাস অম্বল হয়ে যায় ইত্যাদি কিছু, সেগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার। ইএনটি রিলেটেড সমস্যা তথা চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা এবং ভাবাবেগ বাড়বে। সাধারণ প্রেমের ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু যারা অলরেডি কোনো প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা বা ত্রিকোণ প্রেমের মধ্যে জড়িত আছে, সেখানে একটু জট পাকাবার সম্ভাবনা এই সময় কিন্তু রয়ে যাচ্ছে। এবং অবশ্যই এখানে গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা ভালো ফল পাবেন। আটকে থাকা দীর্ঘমেয়াদী কোনো টাকা বা আপনার অজানা ছিল এরকম ধরনের কোনো গুপ্ত অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যাবে। স্ব উদ্যোগে সফলতা পাবেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, তবে কোনো কুইক ডিসিশনে একটু ভ্রমিত হতে পারেন। কারোর সঙ্গে একটু পরামর্শ করে যে কোনো ডিসিশন এই সময় নেবেন। আমি এটা বলবো যে মুখমণ্ডলে যেহেতু চোটাঘাত লাগার কিছু সম্ভাবনা রয়ে যাচ্ছে, হেলমেট ইত্যাদি পরে গাড়ি বা বাইক যেটা হয় সেটা কিন্তু অবশ্যই চালাবেন। এর বাইরে আমি এটা বলতে পারি
যে মঙ্গল চন্দ্র অবশ্যই যোগ, কর্মক্ষেত্রে কিছু আর্থিক নতুন সংযোজন এখানে এনে দেবে। কেতুর যেহেতু প্রভাব আছে, এটা বলতে পারি যে কর্ম পরিবেশে কারোর সঙ্গে একটু খাপ খাচ্ছে না, বনিবনার অভাব হচ্ছে, সেইটা কিন্তু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সন্তান যারা ধারণ করে আছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে অবশ্যই কিন্তু কিছুটা কেয়ারিং থাকা দরকার। কোনো অবৈধ সম্পর্ক বা প্রেমের ফাঁদ এই সময় কিন্তু থাকতে পারে। আদারওয়াইজ অন্যান্য ফ্যাক্টরগুলো অন্যান্য ট্রানজিটের উপর নির্ভরশীল। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায়। সিংহ যদি আপনার লগ্ন হয় তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের লগ্নের ওপরে কিন্তু মঙ্গল, চন্দ্র এবং কেতুর সংযোগ। চন্দ্র হচ্ছে দ্বাদশপতি, কেতু অবস্থান করছে অদৃষ্টের কারগ্রহ এবং মঙ্গল হচ্ছে আপনাদের ভাগ্যপতি তথা চতুর্থপতি। তো এখানে কি হতে পারে, এখানে প্রথমত বলবো মঙ্গল চন্দ্র কেতু যোগ আপনার মানসিক এবং শারীরিক স্তরে প্রভাব বিস্তার করতে পারে। শরীরকে এতটা পরিশ্রম করাবেন না যেখানে আপনার একটা রেস্টলেস বিষয় বা একটা ক্লান্তি সূচক বিষয় এই জায়গাগুলো ভেতরে কাজ করছে, এগুলো কিন্তু না হয়। অবশ্যই পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত ঘুমের কিন্তু প্রয়োজনীয়তা পড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ব্লাড প্রেসারের সমস্যা, রক্তচাপের অন্যান্য কোনো সমস্যা বা রক্তজনিত কোনো সমস্যা থাকলে সেই দিকটা খেয়াল রাখবেন। দ্বাদশ কেতু এবং মঙ্গলের কানেকশন মুখমণ্ডলে চোটাঘাত লাগার সম্ভাবনা ইন্ডিকেট করে। অবশ্যই কিন্তু হেলমেট পরে বাইক ইত্যাদি চালাবেন এবং বর্ষার ওয়েদারে অবশ্যই সাবধানতা চলাফেরার বিষয়ে অবলম্বন করবেন। মঙ্গল চন্দ্র কেতুর যোগ আপনার ক্ষেত্রে কিছু গুপ্ত অপরচুনিটি আনতে পারে। বৈদেশিক কাজের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ আনতে পারে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে যদি কোনো গুপ্ত অর্থ, সম্পত্তি কারোর থেকে পাওনা গন্ডা পাওয়ার থাকে সেটা কিন্তু পেতে পারেন। এই সময় এই আড়াই দিনের মধ্যে যদি বাড়ি, গাড়ি, গ্যাজেটস কিনতে চান খুব ভাবনা চিন্তা করে কিনবেন এবং ডিসপিউট জিনিসপত্র, লিটিগেটেড জিনিসপত্র, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন, এটা মাথায় রাখবেন। ভাগ্যপতির সঙ্গে এই যে চন্দ্রকেতুর কানেকশন পরিস্থিতিগত কিছু পরিবর্তন আনতে পারে। অবশ্যই আপনার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে কিছু চেঞ্জ হলো সেটা আসতে পারে। গুরুজনদের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখা দরকার তথা মায়ের হেলথের বিষয়টা খেয়াল রাখা দরকার। চট করে রেগে যাওয়ার প্রবণতা বা নাকের ডগায় যাদের রাগ থাকে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কিছু ঘটনা, কিছু বিষয়, সামান্য একটা ভিডিও দেখে আপনার মনে কিন্তু ক্রোধের সঞ্চার হতে পারে, এটার বিষয়ে সতর্ক থাকবেন। সামাজিক পরিচিতি, সেবামূলক কাজ ভালো যাবে। মেডিকেল ফিল্ডে যারা আছেন ভালো যাবেন। সিভিল, কনস্ট্রাকশন ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। নতুন বৈবাহিক সংযোগগুলো আসার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তি বা কোনো পুরনো বা পূর্বপূর্ণ কর্মফল আপনার ভালো থাকলে পূর্বজন্মের কোনো ব্যক্তির দ্বারা এই সময় উপকৃত হতে পারেন আপনি। তবে আমার ওভারঅল সাজেশন এই সময় কিন্তু অযথা ঝঞ্ঝট থেকে একটু নিজেকে দূরে সরিয়ে রাখবেন, নির্লিপ্ত থাকবেন এবং নিজের কাজে মন দেবেন এবং খাওয়া দাওয়া এবং ডেলি রুটিনটা অবশ্যই মেনটেন করে চলবেন। আদারওয়াইজ ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। মাইগ্রেন তথা ঠান্ডা লাগার ধাত ইত্যাদি বর্ষার ওয়েদারে যাদের আছে এটা একটু খেয়াল রাখবেন। অ্যালার্জিটিক সমস্যা কিছুটা থাকতে পারে। আরো জানতে আপনারা রেগুলার গোচর ফলগুলো দেখুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবে চন্দ্র, কেতু এবং মঙ্গলের সংযোগ হচ্ছে। মঙ্গল হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং অবশ্যই তৃতীয়পতি। চন্দ্র হচ্ছে একাদশপতি, কেতু আগে থেকে অবস্থান করছে অদৃষ্টের কারগ্রহ হিসেবে। তো প্রথমেই বলবো দ্বাদশ ঘরে এতগুলো গ্রহ সংযোগ ফাটকার ক্ষেত্রে এই সময় কিন্তু রিস্কি ইনভেস্টমেন্ট এড়িয়ে চলবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। মেডিকেল প্রফেশনে থাকা ব্যক্তিরা খুব ভালো ফল পাবেন। নতুন করতে দূরযাত্রা বা বিদেশ যাত্রার সংবাদ আপনার আসতে পারে। ঘুম শান্তিপূর্ণ নাও হতে পারে এই সময় এবং ঘুমের মধ্যে কোনো অসুবিধা বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ অত্যধিক বাড়ছে, কিছু স্বপ্ন আপনাকে কিন্তু অস্থির করে তুলছে, এই ধরনের বিষয়গুলো কিছু ব্যক্তিদের থাকতে পারে, স্পেশালি কন্যা লগ্ন যদি আপনার হয়। লোয়ার অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যা এবং যে কোনো লোয়ার অর্গানের সমস্যা ছেলে মেয়ে নির্বিশেষে তাদের ক্ষেত্রে হেলথের দিকটা অবশ্যই সতর্ক রাখতে হবে এবং চোট আঘাতের কিছু টেন্ডেন্সি রয়েছে। চলাফেরা সাধারণভাবে বর্ষায় কোনো স্লিপারি জায়গা দিয়ে চলাফেরা, গাড়ি চালানো ইত্যাদি যে কোনো রিস্কি কাজ করার ক্ষেত্রে আপনাদের সচেতনতা অবলম্বন করতে হবে। তবে আটকে থাকা কোনো টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। বিদেশে পড়াশোনা বা ইত্যাদি যোগাযোগ আছে। মামলা মোকদ্দমার গতি প্রকৃতির মোড় ঘোরানো পরিবর্তন হতে পারে। এই 2-2.5 দিনের মধ্যে কোনো যদি শুনানির ডেট পড়ে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। ভাই বোনের হেলথ নিয়ে আগে থেকে সমস্যা চললে, আপনার ভাই বোন মানে আপনার থেকে ছোট যারা, তাদের ক্ষেত্রে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়ে কিছু ব্যক্তিদের অর্থ খোয়া যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। দূর ভ্রমণে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি হতে পারে এবং আধ্যাত্মিক কোনো ট্যুর, আধ্যাত্মিক কোনো যাত্রা এগুলো কিন্তু হওয়া সম্ভব। বিদেশি
বেশি টাকা যারা ইনকাম করেন নতুন করে অর্থপ্রাপ্তির যোগ আসার সম্ভাবনা আছে হরোস্কোপে। এবং আমি বিশেষভাবে এটা বলবো যে আটকে থাকা কিছু বিষয়, কোনো আটকে থাকা কোনো কর্ম, আটকে থাকা কারোর কাছে কিছু পাওনা গন্ডা, সবসময় যে টাকা পাবেন তা না, অন্য কিছু, সেগুলো কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন। তবুও মনের ভেতরে কোনো বিষয়, সাবকনসিয়াস মাইন্ড, অন্তর মনে কিছু অস্থিরতা বিরাজ করবে। আরো জানতে আপনারা অবশ্যই রেগুলার ট্রানজিট, রাহু কেতু ট্রানজিট, অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। তুলা যদি আপনার লগ্ন হয়, মঙ্গল কেতু চন্দ্রের যোগ আপনাদের লগ্ন বা রাশির একাদশ অর্থাৎ প্রাপ্তি স্থানে হচ্ছে। চন্দ্র কর্মপতি, মঙ্গল দ্বিতীয় এবং সপ্তমপতি, কেতু অদৃষ্টের কারক গ্রহ। দেখুন এই সময় কর্ম পরিবেশে কিছু অভাব অভিযোগ আপনি ফিল করবেন, কাজের জায়গায় কিছু কারোর সঙ্গে সমস্যা বা ইত্যাদি এটা হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, লাভ, আর্থিক যোগাযোগ, হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা বা প্রমোশন স্যাংশন হয়ে যাওয়া, এগুলোর সম্ভাবনা আপনি কিন্তু বেশ ভালো রকম পেতে পারেন। একাদশ ভাবে চন্দ্রমঙ্গল কেতুর যোগ আপনার ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি, হঠাৎ করে কোনো অর্থ আগমন, এগুলো যোগ সিকিউর করতে পারে। কিন্তু যেহেতু কেতু প্রভাব আছে, আপনি যদি 100 টাকা চান, সেখানে হয়তো আপনি 60 টাকা 70 টাকা পেলেন, এইরকম ধরনের বিষয় কিন্তু থাকতে পারে। সম্পূর্ণ ফুলফিল হলো না, কিন্তু কাজটা হলো। কিছু বিষয় অফিসিয়াল কাজে কোনো ডকুমেন্টস এরর থাকতে পারে, তাই ব্যাংকিং কাজ বা কোনো অফিসিয়াল কাজ করতে গেলে সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাওয়া ইত্যাদি, এগুলো কিন্তু প্রযোজ্য। দাম্পত্য ক্ষেত্রে কিছু মান অভিমানের টানাপোড়েন চলবে এবং সামাজিক ক্ষেত্রে সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল আপনার পরিচিতি বাড়লেও সোশ্যাল মিডিয়া তথা কোনো স্টেজে বা কোনো পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু একটু বাধ্যবাধকতা রাখা উচিত, নচেত কিন্তু মুখ ফসকে কিছু মন্তব্য আপনারই কিন্তু বিরুদ্ধে বা বুমেরাং আপনার দিকে হতে পারে। সেভিংস এর টাকা কিছু ভুল খাতে বিনিয়োগ হতে পারে, কোনো পলিসি ইত্যাদি করার ক্ষেত্রে বেশি সচেতন থাকবেন এবং অবশ্যই খাওয়া দাওয়ার বিষয়ে কোনো অ্যালার্জিটিক সমস্যা ইত্যাদি থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে, কিন্তু শ্বশুরালয়ে কারোর সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা নতুন ব্যবসার ক্ষেত্রে গ্রোথ এই সময় বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে, এই বিষয়টা আপনারা ভালো ফল পাবেন। এবং এখানে অবশ্যই কিন্তু আপনার পরিচিতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো বাড়বে। প্রেমের ক্ষেত্রে নিদারুণ আবেগ বা খুব সেন্সিটিভ বিষয়গুলো এই সময় কাজ করবে এবং সন্তানের বিষয়ে কিন্তু কিছু আবেগপূর্ণতা আপনাদের কাজ করতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত এবং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা যাদের জন্মছকে রয়েছে তাদের ক্ষেত্রে এটা সক্রিয়তা পাবে, তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা আশানুরূপ হতে পারে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো। সমস্যায় এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল, সেই মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে বেশ কিছুদিন ধরে এবং এখানে চন্দ্র এসে উপস্থিত হচ্ছে, যেটা আপনাদের কর্মভাবে। দেখুন মঙ্গল এবং কেতু যোগ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের দ্বিধাগ্রস্ততা, ভ্রম সৃষ্টি করছে, কিছু বিষয়ে ডিসিশন মেকিং এর সমস্যা তৈরি করছে। এই মুহূর্তে চন্দ্র যখন এসে উপস্থিত হলো, এই ভ্রমের মধ্যে আবেগ কিন্তু জড়িয়ে গেল, ফলত আগে থেকে তো ভ্রম ছিলই, তার সঙ্গে কিন্তু আবেগ চালিত হলো। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ানো, খুব সামান্য বিষয় এই সময় কিন্তু ভ্রমের সঙ্গে আবেগ যুক্ত হওয়ার জন্য আপনাদের ডিসিশন বা নির্ণয় কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। বিশেষত সেটা কোথায়, সেটা কর্মস্থলে। প্রফেশনালি যারা যে কোনো চাকরি বা ইত্যাদির মধ্যে ইনভলভ, তাদের মধ্যে এটা মাথায় রাখতে হবে। কর্মস্থলে কিন্তু অবশ্যই প্রফেশনাল বিষয়গুলোকে মাথায় রাখবেন, এখানে আবেগ, ইমোশন এগুলো কিন্তু বেশি কাজে লাগাবেন না, এই সময়টা মাথায় রাখা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে মঙ্গল চন্দ্র যোগ, ভাগ্য, লগ্ন এবং কর্মের কারেকশন, নতুন কর্মের অপরচুনিটি আসতে পারে কোনো সোর্স মারফত বা কারোর সুপারিশে বা যেটা আমরা বলি রেকমেন্ডেশন, কারোর রেকমেন্ডেশনে কোনো কর্মপ্রাপ্তির যোগ থাকতে পারে। কর্মক্ষেত্রে কোনো গুপ্ত শত্রু থাকলে তাকে এই সময় চিহ্নিত করতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে যারা শত্রুতার সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে একটু এই সময় অস্বস্তিকর পরিবেশ বা ইত্যাদি এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। মঙ্গল যেহেতু আপনাদের ষষ্ঠেশ এবং চন্দ্রকেতুর সংযোগ, জেনারেল হেলথের ক্ষেত্রে বা কোনো আপনার এই সময় মেডিকেল কন্ডিশন যদি চলে, সেই বিষয়টা একটু আপনাদের খেয়াল রাখতে হবে এবং গুরুজন স্থানীয় ব্যক্তির হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া রক্তচাপ, ঘুমের ডিস্টারবেন্স, কিছুটা স্বপ্ন দেখার পরিমাণ অতিরিক্ত বাড়া, সেগুলো হতে পারে। কর্মমুখী পরীক্ষাগুলো সফলতা পাবেন, তবে এই সময় বা এই 2.5 দিনের মধ্যে কোনো কম্পারেটিভ এক্সাম থাকলে আপনার কিন্তু একটু স্থির চিত্তে উত্তর দেওয়া উচিত, কিছুটা সিলি মিস্টেকের প্রবণতা থাকবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে আপনার কিছু নতুন সংযোগ থাকবে। আধ্যাত্মিক অনুভূতি বা আপার ওয়ার্ল্ডের কোনো অনুভূতি এই মুহূর্তে আপনার ভেতরে এই 2.5 দিনের মধ্যে থাকতে পারে। এর বাইরে আমি জেনারেলি বলবো যাদের মাথা গরম তাদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখেই চলা দরকার, আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো অন্যান্য গোচরের উপর নির্ভরশীল। তবে চিকিৎসা বিভ্রাট যাদের আগে হয়েছে, ধরুন একটা মেডিকেলি কোনো কাজ করতে গেছেন, একটা জায়গায় চিকিৎসা বিভ্রাট হয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। মেডিকেল ফিল্ডে যারা আছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত যারা আছেন, সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা এই সময় ভালো ফল পাবেন। আরো জানতে আপকামিং ভিডিওগুলো ফলো করবেন এবং আমাদের সমস্যায় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে অবশ্যই কিন্তু ধনু লগ্নের ভাগ্যস্থানে অষ্টমপতি চন্দ্রের প্রবেশ, উপস্থিত আছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল এবং অদৃষ্টের কারক গ্রহ কেতু। নবম হচ্ছে ভাগ্যস্থান, উচ্চশিক্ষা, অবশ্যই পিতাস্থান, এখানে চন্দ্র মঙ্গল কেতুর কম্বিনেশন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই আড়াই দিনে ভাগ্য পরিবর্তন কিছু হতে পারে, অর্থাৎ আপনার পরিস্থিতি যে রেগুলার লাইফ চলছে এই আড়াই দিনের মধ্যে কিছু পরিবর্তন এখানে ফিল করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুবই ভালো, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো, বিদেশে যাত্রার নতুন সংযোগ এবং অলরেডি যারা বিদেশে আছেন বা রাজ্যের বাইরে আছেন তাদের কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে। এই সময় অবশ্যই কিছু যদি মামলা মোকদ্দমার কিছু হিয়ারিং শুনানি থাকে, যে কোনো মামলা সিভিল ক্রিমিনাল যে কোনো হোক না কেন, আপনাকে একটু প্রত্যক্ষ তদারকি এই সময় করতে হতে পারে। মঙ্গল চন্দ্র কেতুর যোগ, মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ সময় এবং অত্যন্ত আবেগতাড়িত সময়, এবং সবকিছু যেগুলো হয়তো ঠান্ডা মাথায় ভাবলে এমন কিছুই নয়, কিন্তু এই সময় অত্যন্ত আবেগ দিয়ে ভাবতে পারেন। এই আবেগের বশবর্তী হয়ে বেশ কিছু জায়গায় রোমান্টিক মুহূর্ত থাকবে, কিন্তু কিছু ব্যক্তিদের মধ্যে ছোটখাটো মন কষাকষির সম্ভাবনা রয়েছে। মেন প্রবলেমটা সাধারণ প্রেমের মধ্যে হবে না, কিন্তু যারা অলরেডি কোনো ত্রিকোণ প্রেম বা তৃতীয় ব্যক্তির দ্বারা ইনভলভ হয়েছেন এদের সমস্যা হবে, এবং কিছু ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কের সমস্যা বা অবৈধ সম্পর্কের সূচনাও এখানে কিন্তু হতে পারে। খেয়াল রাখবেন যারা সন্তান ধারণ করে আছেন এবং যাদের সন্তান আছে সন্তানের প্রতি একটু কেয়ারিং থাকা দরকার। ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে অবশ্যই এই সময় উন্নতি থাকবে, কোনো গুরুর সান্নিধ্য এই সময় পেতে পারেন, এবং অবশ্যই এখানে কিন্তু ফাটকার ক্ষেত্রে একটু মেপে চুপে আমি এগোতে বলবো এই সময়। তবে গুপ্ত অর্থ আটকে থাকা অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে আছে। সময়টা কিন্তু কিছু বিষয়ে খরচের দিকটা ইনসিস্ট করছে, একটু খরচের দিকটা বাড়তে পারে। ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখা বা ইত্যাদির পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। লো অর্গান ডিজিজ তথা গাইনি সমস্যার বিষয়ে সাধারণভাবে একটু খেয়াল রাখবেন। আরো জানতে আমাদের রেগুলার ট্রানজিট গুলো দেখবেন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ অবশ্যই করে নেবেন। মকর যদি আপনার লগ্ন হয় তাহলে মঙ্গল চন্দ্র এবং কেতুর সংযোগ আপনাদের লগ্ন বা রাশির অষ্টম স্থানে হচ্ছে। অষ্টম স্থান হচ্ছে আয়ু ভাব, অষ্টম স্থান হচ্ছে এখানে অবশ্যই আপনার পরিবর্তনের ভাব, গুপ্ত ভাব অষ্টম স্থান, এবং এই অষ্টম স্থানে মঙ্গল কেতু এবং চন্দ্রের যোগ একটা নিদারুণ কিন্তু প্রভাব ফেলতে চলেছে। প্রথমত বলবো মকর লগ্ন যাদের এবং আপনার জন্মছকে যদি মঙ্গল কেতু যোগ থাকে এই সময় কিন্তু চোট আঘাতের বিষয়টা আপনাদের সাবধানে থাকতেই হবে, এবং যে কোনো বিষয়ে গাড়ি চালানো বা ইত্যাদি অষ্টমী যদি আপনার শুধু মঙ্গলও থাকে সেই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। মঙ্গল চন্দ্র এবং কেতুর কানেকশন কিছু জীবনের লাইফ এবং লাইফস্টাইলে পরিবর্তন আনবে 2-2.5 দিনের মধ্যে, এবং ছোটখাটো বিষয়ে কিন্তু খুব সূক্ষ্ম স্তরেও কিছু চেঞ্জ আপনি ফিল করবেন। কিছু বিষয়ে গুপ্ত অর্থ প্রাপ্তির যোগ আছে এই সময়, গুপ্ত সম্পত্তির প্রাপ্তির যোগ এই সময় থাকছে, এবং অবশ্যই কোনো আটকে থাকা কোনো কাজে গতি হঠাৎ করে আসতে পারে। তবে মানসিকভাবে যারা অবসাদে ভুগছে, মেন্টালি যারা স্ট্রেসের মধ্যে আছে, মানসিকভাবে যারা ক্লেশের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক হতাশা এবং সেখান থেকে কিছু প্রবলেম তৈরি হওয়ার যোগ এই সময় রয়েছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। বাড়িতে কোনো সদস্য বা নিজেরই যদি আপনার এরকম কোনো বিষয় থাকে তার প্রতি বা আপনার নিজের প্রতি এই সময় কিন্তু একটু কেয়ারিং থাকা দরকার। এবং আমি এটা বলবো গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কেনাকাটির ক্ষেত্রে যোগাযোগ তো এই সময় থাকবে, তবে নতুন প্রপার্টি কেনার ক্ষেত্রে সমস্যা না থাকলেও লিটিগেটেড প্রপার্টি, সেকেন্ড হ্যান্ড মোবাইল, গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে সমস্যা আছে। পার্টনারশিপ জায়গায় কিছুটা প্রবলেম করতে পারে, ছোটখাটো বিষয়ে আপনার দাম্পত্য অশান্তির সম্ভাবনা বা আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর স্বাস্থ্যজনিত সমস্যা চললে এই দিকটা খেয়াল রাখবেন। হঠাৎ করে কোনো বিষয়ে গোল্ডেন অপরচুনিটি যদি চোখের সামনে দেখেন, কোনো লোভ প্রলোভন, সেখানে ধুম করে পা বাড়িয়ে দেবেন না, পরখ করে বা যাচাই করে বিষয়টা তবেই কিন্তু এই সময় এগোবেন। এর বাইরে আমি এটা বলতে পারি যে মায়ের হেলথ নিয়ে কোনো সমস্যা চললে তার বিষয়টা অবশ্যই কিন্তু, বা মাতৃস্থানীয় ব্যক্তির কোনো হেলথ নিয়ে সমস্যা চললে তার বিষয়টা অবশ্যই হাই প্রায়োরিটিতে দেখবেন। এটা মাথায় রাখবেন। জেনারেলি আপনাদের ইউরিনারি অর্গান বা কোনো যৌন রোগ ইত্যাদি জাতীয় কিছু সমস্যা বা প্রবলেম চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ আসবে, কিন্তু ধারাবাহিকতার একটু অভাব থাকবে। ছোটখাটো বিষয়ে কাস্টমারের সঙ্গে মতভেদ এড়িয়ে চলবেন, তবুও ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে। বিবাহ সংযোগ, সেকেন্ড ম্যারেজের কোনো কানেকশন এগুলো কিন্তু তৈরি হতে পারে। অষ্টম ভাবে মঙ্গল চন্দ্র কেতুর যোগ, মন যে খুব একটা ভালো যাবে সেটা বলবো না, মনের ওপর কিছু প্রভাবশালী এখানে নেগেটিভ বিষয়, যে আপনার মনে যা যা চলছে সেগুলো কিন্তু মনের ভেতর বেশি ঘুরপাক খাবে, আইদার স্বপ্ন দেখার পরিমাণ বাড়া ইত্যাদি এগুলো হতে পারে। হাঁটুর ব্যথা বেদনা বা যে কোনো জয়েন্ট পেনের সমস্যায় একটু খেয়াল রাখবেন। আরো জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। কুম্ভ যদি আপনার লগ্ন হয় তাহলে মঙ্গল চন্দ্র কেতুর সংযোগ আপনার সপ্তম স্থান, বিবাহ, দাম্পত্য এবং সামাজিক যোগাযোগের স্থান, আপনার কামজ চাহিদা স্থানে হচ্ছে। মঙ্গল আপনাদের কর্মেশ এবং অবশ্যই তৃতীয়েশ, এবং চন্দ্র হচ্ছে আপনাদের ষষ্ঠেশ, এবং এই যে সংযোগটা অবশ্যই এখানে হচ্ছে এটা কিন্তু আপনাদের দাম্পত্য বিষয়ে কিন্তু কিছুটা আবেগপূর্ণতা এবং কিছুটা জেদ আবেগপূর্ণতা বাড়াতে পারে। এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কুম্ভ লগ্ন যদি হয় স্বাস্থ্যের সমস্যা চললে। তবে নতুন বিবাহ সংযোগ
সংযোগ আসার ক্ষেত্রে এই যোগটা আপনাকে পজিটিভ ফল দেবে এবং নতুন বিবাহ সংযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তাছাড়া এখানে কিন্তু অবশ্যই নতুন কিছু কমিউনিকেশন, সোশ্যালি ইনভলভমেন্ট, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। যে কোনো মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গায় কিছুটা দুর্বলতা এবং অবশ্যই কাস্টমার বা ক্লায়েন্টদের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েই যাচ্ছে। এই জায়গাটা মাথা ঠান্ডা রাখা দরকার। অনলাইনে কোনো কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই কিন্তু গ্রোথ থাকবে, তবে অনলাইন ফ্রড চক্র এবং টাকা ট্রান্সফারে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা কিছু বিষয় রয়েছে এই সময়। এর বাইরে আমি এটা বলবো, এই সময় কিন্তু অবশ্যই যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, ইন্টারভিউতে সফলতা থাকবে, কিন্তু কর্ম পরিবেশ নিয়ে আপনার কিছু অভিযোগ থাকবে, কাজের জায়গায় হয়তো কারোর সঙ্গে সমস্যা হচ্ছে ইত্যাদি, এগুলো কিন্তু থাকবে। অবশ্যই কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আকর্ষণ বাড়াবা, তার সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা এই সময় বেশি থাকছে। এবং আপনি যদি কোনো বিষয়ে স্টেজ পারফর্ম করেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন বা কোনো মিডিয়ায় কাজ করেন, সেক্ষেত্রে এই সময়টা আপনি ভালো ফল পাবেন। তবে লগ্নে চন্দ্র মঙ্গলের যুগ্ম দৃষ্টির প্রভাব এবং লগ্নে রাহুর অবস্থান মনকে ভীষণভাবে অস্থির এবং আবেগতাড়িত করবে। ছোটখাটো বিষয়ে জেদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন। এছাড়া আমি আলাদা করে বলবো, এখানে অন্য কোনো সমস্যা নেই, শুধুমাত্র ব্যবসায়িক এবং বৈবাহিক মামলা চললে সেই দিকটি আপনাকে একটু নজরদারির মধ্যে রাখতে হবে। পায়ের ব্যথা বেদনার সমস্যা বা চোট আঘাতের সমস্যা একটু আধটু বাড়তে পারে। আরো জানতে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখবেন, সমস্যার নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন যদি আপনার হয়, তাহলে মঙ্গল, চন্দ্র এবং কেতুর সংযোগ আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠ ভাব। ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, এবং ষষ্ঠ ভাব থেকে আমাদের কিন্তু কিছুটা কর্মপাঠ বিচার করা হয়, পরীক্ষা, এক্সামিনেশন, এগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়, মামার বাড়ি বিচার করা, আরো হাজারো বিষয় এখানে ষষ্ঠ ভাবে লুকিয়ে আছে। তো এখানে মঙ্গল অবশ্যই আপনাদের ভাগ্যপতি এবং অবশ্যই সঞ্চয়ের অধিপতি, চন্দ্র পঞ্চমপতি অর্থাৎ প্রেম, সন্তান, আপনার বিকাশ, পূর্বপূর্ণ কর্মফলের অধিপতি। তো এখানে যখন এই সংযোগটা তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবে কিন্তু রোগ ভোগ হওয়ার কিন্তু কিছুটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। জেনারেলি যারা ফিট আছেন তাদের ক্ষেত্রে অতটা সমস্যা না থাকলেও যে কোনো মেডিকেল ইস্যু যাদের আছে, অলরেডি কোনো শারীরিক সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে হেলথ কনসাস থাকা দরকার। বিশেষত পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি বা আপনার কোনো নিকট আত্মীয় যদি কোনো স্বাস্থ্য সমস্যা চলে, এই সময়টা ভীষণভাবে খেয়াল রাখবেন। কম্পিটিটিভ এক্সামে সফলতার যোগ তো আছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে জন্ম ছকে মানে আপনার কুষ্টিতে যদি মঙ্গল কেতু যোগ থাকে, তাহলে কিন্তু সিলি মিস্টেক হতে পারে। এই বিষয়টাও অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। আটকে থাকা কোনো প্রকল্পের টাকা, কোনো প্রকল্প উদ্ধার হয়ে যাওয়া, কোনো কর্ম বাকি আছে সেটা শেষ হয়ে যাওয়ার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোমরের ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা, কোনো ব্যাক পেনের সমস্যা, এইগুলো কিন্তু এই সময় বাড়তে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা এই সময় বাড়তে পারে। সন্তানের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। সন্তানের হেলথের বিষয়টা খেয়াল রাখবেন এবং সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা, আড়াই দিন সময়টা স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সচেতন থাকা দরকার। প্রেমের ক্ষেত্রে সময়টা বিক্ষিপ্ত, অশান্তি এবং আবেগ জেদের মধ্যে কাটতে পারে। তো এই বিষয়টা অবশ্যই একটু নিয়ন্ত্রণে রাখবেন। নতুন প্রেমের যোগাযোগে বাধা নেই, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। আপনার কথার মধ্যে কিন্তু আবেগ ঝরে পড়বে, কথার মধ্যে ব্যক্তিগত তথ্য, কথা বা খুব টপ সিক্রেট গুলো নিজের ভেতর রাখার চেষ্টা করুন। কোনো খাবারে ফুড অ্যালার্জি থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে জেনারেলি ভালো গেলেও কোনো ক্রিয়েটিভিটি বা ছোটখাটো ক্ষেত্রে একটু এরর বা কোনো হয়তো কাজে হয়তো সামান্য কিছু ভুলচুক, এগুলো বিষয়ে একটু নজর রাখার প্রয়োজন আছে বলে মনে হয়। ফাটকার ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকৃতির কাটার সম্ভাবনা আছে। ক্রনিক লিভার কিডনি রিলেটেড পেশেন্টদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই কিন্তু সচেতন বা সজাগ থাকতে হবে। অনলাইনের কাজকর্মগুলো মোটের ওপর এই সময় পজিটিভ থাকবে। গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন। গুপ্ত শত্রু কারা ছিল সারা জানতে পেরে যেতে পারেন। শত্রুরা দূরে সরে যাবে, কিন্তু শত্রুতার সমস্যা যাদের আছে, শত্রুদের বিষয়ে একটু আপনি বেশি ভাবছেন, অতটা ভাবার দরকার নেই, আপনার মাথার ভেতর সারাদিন ঘুরপাক খাচ্ছে, এই ধরনের বিষয়গুলো হতে পারে। স্বপ্ন দেখার পরিমাণ কিন্তু জেনারেলি বাড়তে পারে। মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে সময়টা ভালো হলেও মঙ্গল কেতু যোগ জন্ম থাকলে চিকিৎসা বিভ্রাট বা কোনো ভুল চিকিৎসা হচ্ছে, এইরকম ধরনের বিষয় কিন্তু থাকতে পারে। সকলের জন্য এটা নয়। আদারওয়াইজ আপনার অন্যান্য জানতে যে এন্ড স্ক্রিনে ফুটে উঠছে রাহু কেতু অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।